যারা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয় নাই, স্বপ্নযুগে হয়েছে, দলিল দেন এটা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মেরাজের রাত্রিতে শরীর হারাই নাই। তার মানে রাসূলুল্লাহর জিসিম বা শরীরটা আমার সাথে ছিলেন, আমার সাথে ছিল, আমার বিছানায় ছিলেন আল্লাহ রসুল, সেহেতু রাসূলুল্লাহর মেরাজটা হয়েছে স্বপ্নযুগে। তারা আরেকটা দলিল দেন মেরাজ সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, কালা তিনি বলেছিলেন কানাত রুইয়া সালেহা, এটা একটা সত্য স্বপ্ন, স্বপ্নযুগে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। তারা কোরআন শরীফের আরেকটা আয়াত দিয়া দলিল দেন, ওয়ামা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন যে আমি আমার বন্ধুকে যা দেখাই আছি তা মানব জাতির জন্য একটা পরীক্ষা। আমি আমার বন্ধুকে যা দেখাই আছি এই দেখানোটা মানব জাতির জন্য একটা পরীক্ষা। আল্লাহ বলেছেন এখানে রুইয়া, যেহেতু আল্লাহ রুইয়া বলেছেন, এই রুইয়া দ্বারা উদ্দেশ্য হইল স্বপ্নযুগে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমাদের পক্ষ থেকে জবাব হইল, তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস বর্ণনা করেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ আমার সাথে বিছানায় ছিলেন, আমি বিছানায় শরীর হারাই নাই। অথচ যে সময় মেরাজ সংঘটিত হয়েছিল এই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় নাই রাসূলুল্লাহর সাথে। হ্যাঁ, হয়তো পরবর্তীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী কোনো মেরাজের রাত্রের ব্যাপারে বলেছেন, আর অথবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কোনো সাহাবীর মুখ থেকে সেটা শুনেছেন। সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা মুআতাবর হাদিসের বিপক্ষে দাঁড় করানো যায় না, সুতরাং এটা দলিল হিসেবে নেওয়া যায় না। এরপরে হইল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রুইয়া, এবং কোরআনের মধ্যে এসেছে রুইয়া যে আল্লাহ তাকে দেখাই আছেন। এই দেখানোটা তো আল্লাহ এটা বলেন নাই যে তাকে গুমের ঘরে দেখাইছেন, এটা তো বলেন নাই। এই রুইয়া অর্থ হলো দেখা। এই দেখাটা কি? এটা চক্ষে দেখেছেন, নিজ চক্ষে, আমার রসুলের চর্মচক্ষে এগুলো দেখেছেন। এই জন্যে আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন ফিতনাতাল লিন্নাস। ফিতনাতাল লিন্নাস মানে হইল মানুষের জন্য পরীক্ষা। স্বপ্নযুগে দেখতে পারে অনেক কিছু, অনেক মানুষ ঘুমাইয়া স্বপ্নযুগে লন্ডন চলে যায়, স্বপ্নযুগে বিভিন্ন জায়গায় চলে যায়। তো এটা কেউ কি ধরে? এটা কেউ ধরে না, এটা নিয়ে বাকবিতণ্ডাও করে না, এটা নিয়ে তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই। স্বপ্নযুগে দেখতে পারে। যে এখানে যে রুইয়া বলা হয়েছে, এই রুইয়া দ্বারা উদ্দেশ্য হইল কি? এই আয়াতের ব্যাখ্যায় রইসুল মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাফসিরে দুররে মনসুরুল সুয়ুতির মধ্যে এনেছেন যে হিয়া রুইয়া আইনিন, এই রুইয়া দ্বারা উদ্দেশ্য হইল রাসূলুল্লাহ আল্লাহকে নিজ চক্ষে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি যাওয়ার সময় যা যা দেখেছেন সবগুলো তিনি নিজ চক্ষে দেখেছেন, স্বপ্নযুগে দেখেন নাই। ওয়ালাইসাত বিরুইয়া মানামিন, তিনি ঘুমের ঘরে স্বপ্নযুগে দেখেন নাই, বরং সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি হয়েছে, মেরাজটা সশরীরে হয়েছে। দেখেন, মেরাজটা যদি সশরীরে না হইতো তাহলে আল্লাহ যখন মেরাজের ঘটনা বর্ণনা করছেন, মেরাজের ঘটনা বর্ণনার শুরুতে বলছেন সুবহানা। আমরা তো আশ্চর্যজনক কোনো শব্দ শুনলে, কোনো কথা শুনলে বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেরাজের ঘটনা শুরুতেই বলছেন সুবহানা। এই সুবহানা বলে আল্লাহ ইহা বুঝাতে চাচ্ছেন যে পরবর্তী ঘটনা যেটা আমি বর্ণনা করতে যাচ্ছি সেটা আশ্চর্যজনক, সেটা জ্ঞানে কুলাইবে না, যুক্তিতে ধরবে না, কিন্তু ঘটনা সত্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ শুরুতেই সুবহানা বলছেন। এই সুবহানাও প্রমাণ করে যে ঘটনাটা সত্য, সশরীরে মেরাজ সংঘটিত হয়েছে। তাছাড়া এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করাইয়াছেন। এখানে আল্লাহ চাইলে বলতে পারতেন রাসূলহি, বলতে পারতেন মুহাম্মাদি, মুহাম্মদ শব্দ না বলে, রাসূল শব্দ না বলে বলছেন আবদিহি, বান্দা। বান্দা এই জন্য আল্লাহ বলছেন যেন আমরা আল্লাহ রসুলের অনুসারী উম্মতেরা অতি আবেগে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ কোনো নবীকে নেন নাই, কোনো নবীকে সরাসরি দেখা দেন নাই, অথচ রসুলুল্লাহকে আল্লাহ 7 আসমান পাড়ি দেওয়াইয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে কাবা কাউসাইনি আও আদনা, 2টা কৌস, 2টা দনুকের দূরত্ব বরাবর বসাইয়া আমার রসুলকে আল্লাহ আলোচনা করলেন। নিশ্চয় তিনি আল্লাহর কোনো বান্দা নন, নিশ্চয়ই তিনি মনে হয় আল্লাহর ছেলে। এই ধরনের কথা যেন উম্মতে মুহাম্মদি না বলে ইমান হারা না হয়,
সেই জন্য আল্লাহ এখানে আব্দুন শব্দ বলেছেন। সুবহানাল্লাহ। এই আব্দুন দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহর মেরাজটা সশরীরে হয়েছে। হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা যারা, দলিল হাদিস কোরআনের ভিত্তিতে আমরা বিশ্বাস যেন তাকে আমাদের নবীর মেরাজ সংগঠিত হয়েছে সশরীরে। এই আকীদা বিশ্বাস এবং আমার রাসূলের মুআজিজা হলো, অন্যতম একটা মুআজিজা হলো ওই মেরাজ।